অবশেষে প্রত্যাবর্তন। টেস্ট সিরিজে লজ্জার হারের পর একদিনের সিরিজে ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া। কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে হারালো 133 রানে। আর দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ সুরেশ রায়না। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান কুক। টেস্টে জঘন্য পারফরমেন্সের পর কার্ডিফের ম্যাচেও ব্যর্থ শিখর ধবন, বিরাট কোহলি। যদিও রোহিতের ব্যাট থেকে আসে 52, রাহানে করেন 41। 132 রানে 4 উইকেট হারিয়ে যখন ভুগছে টিম ইন্ডিয়া, তখন গোটা দলকে টানলেন সুরেশ রায়না। সঙ্গে ধোনির অনবদ্য ব্যাটিং, স্ট্রোক প্লের বন্যা। ধোনি রায়না যুগলবন্দি টিমের রান রেট বাড়িয়ে দেয়। 75 বলে সেঞ্চুরি করে আউট হন রায়না। 12টি বাউন্ডারি ও 4টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো তার ইনিংস। 52 আসে ক্যাপ্টেন কুলের ব্যাট থেকেও। শেষ পর্যন্ত 50 ওভারে 6 উইকেটে 304 রান তোলে ইন্ডিয়া। কিন্তু ইংল্যান্ড রান তাড়া করতে নামার আগেই বাদ সাধে বৃষ্টি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস নিয়মে টিম ইংল্যান্ডের টার্গেট এসে দাঁড়ায় 47 ওভারে 295 রান। কিন্তু অ্যালেক্স হেলস ছাড়া আর কেউই টিকতে পারেননি সামি, জাডেজা ও শিন্দের সামনে। 161 রানে মুড়িয়ে যায় ব্রিটিশ ইনিংস। 4 উইকেট নেন জাডেজা, 2টি করে উইকেট শামি ও অশ্বিনের। আর 17 রানের সুবাদে ম্যাচের সেরা রায়না। শুধু ভারতীয় উপমহাদেশে নন, বিদেশের মাটিতেও যে চওড়া হতে পারে তার ব্যাট, তা এদিন প্রমাণ করলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিপসে কি আরো পুরোধার সুরেশ রায়না? আগে ধর্ষণ ছিল, এখন ধর্ষণ হচ্ছে। যতদিন পৃথিবী থাকবে ততদিন ধর্ষণ হবে। ধর্ষণ নিয়ে নজিরবিহীন উপলব্ধি ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের। বুধবার ডায়মন্ড হারবারের তৃণমূলের একটি সভায় এই মন্তব্য করেন তিনি। এই প্রথম নয়, এর আগেও এমন নজিরবিহীন উপলব্ধির প্রমাণ দিয়েছেন তৃণমূলের একাধিক সাংসদ বিধায়ক। বারাসতের একটি ইভটিজিং এর ঘটনায় অভিযোগকারিনীর দিকেই আঙুল তোলেন বারাসতের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত। বলেন, কারণের সঙ্গে কিছুটা তো মহিলারাও জড়িত। স্কার্টের সাইজ, ড্রেস পাল্টাচ্ছে যুগ অনুযায়ী, তা তো পুরুষের মনোরঞ্জনের জন্যই। মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা। পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের প্রেক্ষিত নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্পিতা ঘোষ। আলোচনার বিষয় ছিল উচ্চশিক্ষার প্রসার, আর তারই ব্যাখ্যায় আলোচনা সভা চেহারা নিল বিতর্ক সভার। শিক্ষামন্ত্রীর সামনেই দুই উপাচার্যের মধ্যে মতানৈক্য প্রকাশ্যে এলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস প্রশ্ন তোলেন, বাতানুকূল ঘরে বসে দেশের শিক্ষার নীতি নির্ধারণ কতটা যুক্তিযুক্ত? বিদেশের কথা বলতে গিয়ে হারিয়ে যাচ্ছে দেশের সংস্কৃতি। উচ্চশিক্ষা পড়ুয়াদের যোগদানের সংখ্যা তেমন বাড়ছে না। সবার জন্য উচ্চশিক্ষা নয়, পাল্টা ব্যাখ্যা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়ার। তার বক্তব্য, উৎকর্ষের জন্য দায়বদ্ধ পড়ুয়াদের সংখ্যাই বেশি হওয়া দরকার, আর তার জন্য চাই প্রতিযোগিতা। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার সঙ্গে কোনো মতে আপোষ না করাই উৎকর্ষের শর্ত। কলেজ অধ্যক্ষদের পাশাপাশি এবারে উপাচার্যদেরও কড়া হওয়ার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। অনৈতিকতার কাছে যে মাথা নত নয়, তাও বুঝিয়ে দিয়েছেন। শিক্ষামহলের একাংশের বক্তব্য, নিয়ম ও শৃঙ্খলা কলেজ বিশ্ববিদ্যালয়ের অঙ্গই হওয়া উচিত। কিন্তু দলীয় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির দাদাগিরি বন্ধ না হলে এই ভাবনা পূরণ কিভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেবব্রত সরকারের পর সন্দীপ অগ্রওয়াল। সারদাকাণ্ডে এরাজ্যে প্রথম ও দ্বিতীয় গ্রেফতারি। নিতু সরকার গ্রেফতার হওয়ার পর কার্যত নৈতিক দায়িত্বের দোহাই দিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার। ঠিক একইভাবে ইস্টবেঙ্গলের সদস্য তথা সারদাকাণ্ডে ধৃত ব্যবসায়ী সন্দীপ অগ্রওয়ালের পাশেও দাঁড়ালেন লাল হলুদ সচিব। তাকে এদিন প্রশ্ন করা হয়, সারদাকাণ্ডে গ্রেফতার হওয়ায় খারিজ হয়েছে সুদীপ্ত সেনের ক্লাব সদস্য পদ, তাহলে সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার পর এবারে কি বাতিল হবে সন্দীপের ক্লাব সদস্য পদ? সারদাকাণ্ডে ইস্টবেঙ্গল ক্লাবের ভূমিকা তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ও বিজেপি।